হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। রেলওয়ে গ্রুপ ডি 2019 এবং রেলওয়ে এনটিপিসি 2019 পরীক্ষা প্রস্তুতির জন্য আমি প্রিভিয়াস ইয়ারের রেলওয়ে গ্রুপ ডির বিভিন্ন শিফটের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি এবং এই ভিডিওতে আমি 24/9/2018 সকাল 9টা থেকে 10:30টায় যে এক্সাম হয়েছিল, অর্থাৎ ফার্স্ট শিফটের যে এক্সাম হয়েছিল সেই কোশ্চেন পেপার থেকে জেনারেল সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলি আলোচনা করব। এবং বন্ধুরা, এর আগে আমি এরকমই 4টে পার্ট আপলোড করেছি, তো সেই পার্টগুলির ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অথবা দেখে নিতে পারবে। আর বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে এই ভিডিওর ডেসক্রিপশনেই একটি পিডিএফ লিঙ্ক পাবে এই কোশ্চেন পেপারে, সেটাকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আর পিডিএফে কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে, আর পাসওয়ার্ড সেই লিঙ্কের নিচেই দেওয়া থাকবে, তো সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট যে জেনারেল নলেজের কোশ্চেনটি রয়েছে, কোশ্চেন নাম্বার 2, ব্রিটিশরা কোন নিম্নলিখিত আইনের দ্বারা ভারতবর্ষে প্রথমবার পরোক্ষ নির্বাচন পদ্ধতির প্রবর্তন করেছিল? অ্যান্সার হলো অপশন 4, 1892। এরপর 3 নম্বর প্রশ্নে রয়েছে, ড্যাশ বংশগত উপাদানকে বহন করে? উত্তর হলো অপশন 2, ডিএনএ বংশগত উপাদানকে বহন করে। এরপরে নেক্সট 4 নম্বর প্রশ্নে রয়েছে, ড্যাশ হলো বিশুদ্ধ পদার্থ? তো নিচের কোনটা বিশুদ্ধ? অ্যান্সার হলো অপশন 2, মিথেন হলো বিশুদ্ধ পদার্থ। এরপরে নেক্সট, এটা রিজনিংয়ের কোশ্চেন আছে। তো এরপরে কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে, একজন কুলি 20 কেজি ভার মেঝের থেকে তোলে এবং মেঝের থেকে 2 মিটার উচ্চতায় নিজের মাথায় রাখে। ভরের উপর তার কৃতকার্য নির্ণয় করো। এখানে জি অর্থাৎ গ্র্যাভিটি বলা হয়েছে যে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে বন্ধুরা, কৃতকার্য অর্থাৎ কাজ সমান সমান হলো ভার ইন্টু উচ্চতা ইন্টু গ্র্যাভিটি, ভার ইন্টু উচ্চতা ইন্টু গ্র্যাভিটি। তো 20 গুণ 2, 20 দুগুণি 40 গুণ 10, 40 10-এ 400, তো এটাই হলো জুল, অর্থাৎ 400 জুল কার্য হয়েছে। এরপরে নেক্সট, এটাও একটা কোশ্চেন রয়েছে অর্থনীতির, কি আছে, জানুয়ারি মার্চের তুলনায় এপ্রিল জুনে কেন্দ্রীয় সরকার 9টি ছোট জমা প্রকল্পগুলির অর্থাৎ সেভিংস স্কিমের সুদের হার ড্যাশ কমিয়ে দিয়েছে? তো কতটা কমিয়েছে? 0.1% কমিয়ে দিয়েছে। এরপরে নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 11, নিচের কোনটি মাধ্যাকর্ষণের কারণে ঘটা ত্বরণের মানকে প্রভাবিত করে না? অ্যান্সার হলো অপশন 2, ভর। এরপরে নেক্সট কোশ্চেনে যাব, নেক্সট কোশ্চেন নাম্বার 13, ফ্লোরিন থেকে ক্লোরিনে যেতে, এরপর ব্রোমিনে এবং তারপর আয়োডিন পর্যন্ত যেতে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? তো তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, এভাবে যেতে থাকলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 14, আগস্ট 2018 অনুযায়ী পুদুচেরির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে? অ্যান্সার হলো অপশন 3, কিরণ বেদি। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 15, 2017 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কিন্তু রিপিট হওয়ার চান্স কম, কিন্তু তাও পড়ছি কারণ এই ধরনের কোশ্চেন আসতে পারে। তো দেখো কি আছে, ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের WSA প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2017 সালে ভারত বিশ্বব্যাপী বৃহত্তম ইস্পাত উৎপাদক হওয়াতে আমেরিকাকে ছাড়িয়ে গেছে। তো বন্ধুরা, কততম হয়েছে ভারত? তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদন কোথায় হয়? ভারতে 2017 সালের রিপোর্ট অনুযায়ী, তাতে সেটাকে আমেরিকাকে ছাড়িয়ে গেছে। আমেরিকা ছিল মনে হয় তৃতীয় স্থানে।
এরপরে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট এখানে একটি সংখ্যার দ্বিগুণ, তো এটা ম্যাথের কোশ্চেন। এই যে নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 22। নর্মদা ভ্যালি প্রজেক্টের অর্থাৎ নর্মদা উপত্যকা প্রকল্প বিরুদ্ধে প্রচারাভিযান নিম্নোক্ত কোন সক্রিয় কর্মকর্তা অংশগ্রহণ করেছিল? তো মেধা পাটেকর অংশগ্রহণ করেছিল নর্মদা ভ্যালি প্রজেক্টের অভিযানে, প্রচারাভিযানে। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 27। ড্যাশ শ্রেণীর প্রাণীরা হলো উষ্ণ রক্তের প্রাণী? অ্যান্সার হলো অপশন 2 এভিস অর্থাৎ পক্ষী শ্রেণীর প্রাণীরা উষ্ণ রক্তের প্রাণী। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। চোখের ভিতরে প্রবেশ করা আলোকরশ্মি ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? অ্যান্সার হলো অপশন 2 চক্ষু তারা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরের কোশ্চেন, এই যে কোশ্চেন নাম্বার 31। ভারতের প্রথম বিদেশ ভবন নিম্নলিখিত কোন রাজ্যে প্রতিষ্ঠিত হবে? উত্তর হলো অপশন 2 মহারাষ্ট্রে। এরপর নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 36। ড্যাশ হলো ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম? অ্যান্সার হলো অপশন 3 অ্যাসিটিক অ্যাসিড হলো ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম। এরপরে 38 নম্বরে আছে ধাতুবিদ্যা হলো ড্যাশ প্রক্রিয়া? অ্যান্সার হলো অপশন 4 আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া। এরপরে 39 নম্বর প্রশ্নে রয়েছে ঐতিহ্যবাহী পুরুষদের পোশাক শোলা বা ফতুয়া এবং এরি চাদর কোন রাজ্যে পরিধান করা হয়? অ্যান্সার হলো অপশন 2 আসাম রাজ্যে। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 41। যদি একটি কারক টি সময়ে একটি কাজ ডাব্লু করে তাহলে শক্তিকে প্রকাশ করা হয় এভাবে? তো শক্তি ইকুয়াল টু হলো ডাব্লু বাই টি, মানে কাজ বাই সময়। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 43। ড্যাশ মানব পাচনতন্ত্রে পিত্তরস নিঃসৃত করে? অ্যান্সার হলো যকৃৎ, যকৃৎ পিত্তরস নিঃসৃত করে। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন নাম্বার 48। একটি গ্যালভানোমিটারকে ব্যবহার করা হয় অপশন 3 বিদ্যুৎ প্রবাহের দিক শনাক্ত করতে। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। এখানে কোশ্চেন নাম্বার 49। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, এর যোজ্যতা নির্ণয় করো? তো যোজ্যতা হলো 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 51। কি আছে? মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট এলব্রাস ইউরোপের সর্বোচ্চ শিখর, এর পর্বতারোহণ করা বিশ্বের সবচেয়ে কম বয়সী কন্যাটি কে? অ্যান্সার হলো অপশন 4 মালভক পূর্ণা। এরপর কোশ্চেন নাম্বার 52। ড্যাশ এর পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হয়? অ্যান্সার হলো অপশন 2 তামার দণ্ডের পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল সর্বোচ্চ হয়। এরপর এটা ইগনোর করা হয়েছে। নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 55। নিম্নলিখিত কোন বেদটি সঙ্গীতের উল্লেখ করে? অ্যান্সার হলো অপশন 3 সামবেদ। এরপর কোশ্চেন নাম্বার 56। ড্যাশ হলো মরিচার সূত্র? তো মরিচার সূত্র হলো Fe2O3 10H2O, এটাই হলো মরিচার সূত্র। এরপরে নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58। ড্যাশ ভ্রূণকোষ বা জাইগোট গঠন করে? অ্যান্সার হলো অপশন 3 নিষেককরণ ভ্রূণকোষ বা জাইগোট গঠন করে। এরপরের
কোশ্চেন নাম্বার 61, ড্যাশগুলি হলো 18তম শ্রেণীর মৌল। তো কোনগুলি? অ্যান্সার হলো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলি হলো 18তম শ্রেণীর মৌল। এরপর কোশ্চেন নাম্বার 62, মস্কোয় অনুষ্ঠিত 2018 তাল মেমোরিয়াল র্যাপিড চেস প্রতিযোগিতায় কোন ভারতীয় জয়ী হয়েছিলেন? অ্যান্সার হলো অপশান 1, বিশ্বনাথন আনন্দ। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 63, 2018 সালের লন্ডন চলচ্চিত্র উৎসবে কাকে আইকন অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়? অ্যান্সার হলো অপশান 1, ইরফান খান। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 65, লাইট বাল্বের ফিলামেন্ট তৈরিতে যে ধাতু ব্যবহৃত হয় তার নাম হলো টাংস্টেন। অপশান 3, টাংস্টেন। এরপরে নেক্সট কোশ্চেন 67, মেজর ধ্যানচাঁদের জন্মদিনে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে কোন দিনটি পালন করা হয়? অ্যান্সার হলো অপশান 4, 29শে আগস্ট। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 71, নিম্নলিখিতগুলির কোনটি বেগ ও সময়ের সমীকরণটিকে দর্শায়? অ্যান্সার হলো অপশান 3, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি মানে হলো অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, আর ইউ মানে হলো ইনিশিয়াল ভেলোসিটি মানে প্রাথমিক বেগ, আর এ হলো অ্যাক্সেলারেশন, আর টি হলো টাইম। তো এটাই হলো বেগ ও সময়ের সমীকরণটিকে দর্শায়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি কোনো অঙ্ক থাকে এরপরে কোশ্চেনে, সেটা আমি সলভ করে দেবো ওখানে এই সূত্র দিয়ে। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 73, ভারতের প্রাচীনতম রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি হলো অপশন 4, এলাহাবাদ ব্যাংক। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 76, ভারতের প্রধানমন্ত্রী তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন না যদি তিনি রাজ্যসভার সদস্য হন। অপশন 1, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 77, নিম্নলিখিত উদ্ভিদগুলির মধ্যে কোনটি নগ্ন বীজ বহন করে? অ্যান্সার হলো অপশন 3এরটা, দেবদারুর বীজ হলো নগ্ন। এরপরে নেক্সট কোশ্চেন, এগুলো সব রিজনিং ম্যাথের কোশ্চেন। এই যে কোশ্চেন নাম্বার 82, একজন লোকের 5টি রোধক আছে, প্রত্যেকটির মান 1/5 ওমেগা। এদের সংযোগের, এই চিহ্নটার নাম হলো ওমেগা, 1/5 ওমেগা। এদের সংযোগের দ্বারা প্রাপ্ত সর্বাধিক রোধের পরিমাণ হলো, তো বন্ধুরা মোট রোধ মানে হলো যতগুলো রোধ আছে তাদেরকে যোগ করতে হয়। তো কয়টা রোধ আছে? 5টা, আর একটা রোধ হলো 1/5, তো 1/5কে যোগ করতে হবে 5 বার লিখে। তো সেটা না করে 5 গুণ করলেও একই ব্যাপার, ঠিক আছে। 1/5 গুণ 5 করলেই 1/5কে 5 বার যোগ করা হয়। যেমন 2 যোগ 2, সেটা না করে আমরা কিন্তু এইভাবে 2 গুণ 2 করতে পারি। তারপরে 2 যোগ 2 যোগ 2 মানে 3টে 2 যোগ, এটা না করে আমরা 2 গুণ 3 করতে পারি। তো সেরকমভাবেই 1/5 গুণ 5 করতে পারি, তো 5 5 কাটা 1। তো অ্যান্সার হলো অপশান 2, 1 ওমেগা। ঠিক আছে, মোট রোধ হলো 1 ওমেগা, বা 1/5 5 বার লিখবে, লিখে যোগ করবে, একই অ্যান্সার আসবে। যেহেতু 5 বার তাই 5 গুণ করতে পারি। এরপরে 83, ত্বরণের এসআই একক হলো অপশন 3, মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের এসআই একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 85, ভারতের 48তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2017 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হলো গোয়া, অপশন 4। এরপরে কোশ্চেন নাম্বার 86, রিহ্যান্ড কি আছে? রিহ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্ট, রিহ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্ট বা রিহ্যান্ড নদী উপত্যকা প্রকল্প কোথায় অবস্থিত?
অ্যান্সার হলো অপশন 3 উত্তরপ্রদেশ। কোশ্চেন নাম্বার 87-এ বলা হয়েছে 2v বেগে চলা 1/2m ভরের একটি বস্তুর ভরবেগ কত। তো আমাদের ভর বলে দিয়েছে আর বেগ বলে দিয়েছে, তো ভর গুণ বেগ করলেই হয় ভরবেগ। তো 1/2m ইন্টু 2v, তো 2 কাটা, তো mv, তো অ্যান্সার হলো অপশান 4। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 89, সাধারণ লিটমাস দ্রবণের রং হলো অপশান 4 পার্পেল। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 91, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি পুরুষ বিভাগে 2016 কবাডি বিশ্বকাপ জিতেছে। অ্যান্সার হলো অপশান 1 ভারত। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 96, বাবরের আত্মজীবনী বাবরনামা ড্যাশ ভাষায় রচনা করা হয়েছিল। অ্যান্সার হলো অপশান 1 তুর্কি ভাষায়। তো বন্ধুরা আমি কিন্তু এই একদিন আগেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য একটা ভিডিও দিয়েছিলাম প্র্যাকটিস সেট, তো তার মধ্যেই এই কোশ্চেনটা ছিল। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু গ্রুপ ডিতে এসে গেছে, তো আমি এই কোশ্চেনটা দিয়েছি, অর্থাৎ আমি যে কোশ্চেনগুলি দিচ্ছি যে কোনো পরীক্ষার জন্যই সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একটা দুটো কিন্তু হিস্ট্রির কোশ্চেন থাকছে এই পরীক্ষায়, তো সেই কারণে ওই ভিডিওগুলো দেখতে পারো। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 98, যদি দুটি পরপর শীর্ষের মধ্যেকার দূরত্ব এল হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে এল। অপশন 4 দূরত্ব এল হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে এল। কোথাকার শীর্ষের মধ্যেকার দূরত্ব। এরপরে বলেছে কোশ্চেন নাম্বার 100, 2018 অস্ট্রেলিয়ান ওপেন জয় করে ড্যাশ তার পুরুষ এককের শিরোপা বজায় রেখেছেন। অ্যান্সার হলো অপশন 2 রজার ফেডেরার। তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।